আল্লাহ বলেছেন ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুসংবাদ আসতেছে, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সেই দিন প্রত্যেক ব্যক্তি তার যে গুনাহ, তার যে অন্যায়, তার যে অপরাধ প্রত্যেক ব্যক্তি স্বীকার পাবে, স্বেচ্ছায় সজ্ঞানে স্বীকার পাবে। প্রিয় ভাইরা, আমার যে ভুল আমি স্বীকার পাবো সেদিন। কি রকমের? এখানে মনে করেন একজন ইমাম নিয়োগ দেওয়া হবে, মসজিদ তো ইমামের কথাই বললাম। একজন ইমামকে নিয়োগ দেওয়া হবে, নির্দিষ্ট একটা অঙ্কের বেতন, সেটাও ওখানে সার্কুলার দেওয়া হয়েছে। সেখানে শর্ত হয়েছে এত 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 ডিগ্রি দরকার। এখন কোন মানুষের যদি সেই ডিগ্রি না থাকে, সার্কুলার যে ডিগ্রি আছে সেই ডিগ্রি যদি না থাকে, তাহলে সে কি কোনোভাবে বলবে যে আমি কিন্তু যোগ্য ছিলাম, আমাকে নেওয়া মানে জুলুম করা হয়েছে? এই কথা কেউ বলবে? নিশ্চয় নয়। এই কথা যেরকম সত্য কথা বের হয় না। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক বানিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই। তিনি বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমি ফেরেশতা দ্বয়দেরকে নিযুক্ত করেছি তোমাদের জন্য। আমরা কে কোথায় যাই, কি করি, কোথায় থাকি, কোন কাজ করি, গোপনে কি করি, অন্ধকারে কি করি, আড়ালে কি করি, সব কিছু আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে 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 লিখেছেন। আর অডিও ভিডিও হইতেছে কোন পোশাকে, কোন অবস্থায়, দাড়ি পাকা ছিল নাকি দাড়ি ওঠে নাই, নাকি দাড়ি কাঁচা ছিল, কতজন মানুষ ছিল, সব কিছু অডিও আকারে ভিডিও আকারে দেখানো হবে। আর সেই দিন মানুষ বলতে বাধ্য হবে, হ্যাঁ এই ভুলের দায়িত্ব দাবিদার আমি, এই অপর এই কাজটা আমি করেছিলাম, এই কাজটা আমি করেছি, এই জন্য আমি দায়বদ্ধ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সেই দিন সকল মানুষ সকল কাজের যে অপরাধের কথাগুলি স্বীকার করবে, কিন্তু সেই দিন কোনো উপায় থাকবে না, সেদিন কোনো উপায় থাকবে না, সেদিন কোনো উপায় থাকবে না। আর সেদিন উপায় থাকবে না, আমাদেরকে জাহান্নামের ভিতরে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। আর জাহান্নামের ভিতরে যখন যাব, তখন আমাদেরকে শুধু রকমের অত্যাচার অত্যাচার। আল্লাহ পাকের নাম এখন রহমান, রহিম, রাজ্জাক, আহাদ, আলহামদুলিল্লাহ। আর সেদিন আল্লাহ পাকের নাম থাকবে কহার। আজকে কোন ধরনের ভালোবাসা নেই, আজকে কোন ধরনের শ্রুতি নেই, প্রতিশ্রুতি নাই, আজকে কোন ধরনের সাথ নেই। আজকে হবে একটা কথা, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আজকে একটা কথা, কোন মানুষ যদি বাড়ি পরিমাণ জাররা পরিমাণ যদি ঈমান থাকে, ভালো কাজ করে, তার প্রতিফল প্রতিদান আজকে দেওয়া হবে। আর কোন মানুষ যদি জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে, অন্যায় করে থাকে, আজকে তার প্রতিফল প্রত্যেকটা মানুষের সামনে দেওয়া হবে। আজকে কারো প্রতি জুলুম করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না, যা পাবে তাই দেওয়া হবে। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। এজন্য আল্লাহ পাক বলেছেন, গোলাম খবরদার জাহান্নামে যাইও না, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। এজন্য আমাদেরকে প্রিয় ভাইরা জাহান্নাম থেকে কিন্তু বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার সর্বপ্রথম উপায় হলো নামাজ আদায় করা, মা-বোনদেরকে পর্দায় রাখা। রাখেন না, মুরব্বী সাজেন, ঘরের গার্ডিয়ান সাজেন, একজন মেম্বার ঘরে রেডি হন, প্রস্তুত হন। বউ যারা যারা পর্দায় রাখতে না পারে, এগুলো কাপুরুষ, এগুলো কাপুরুষ, পুরুষত্বহীন, এদের পুরুষত্ব নাই। কোরআনকে তুমি মানো, ওই মাঝে মাঝে মৌলবীদেরকে বলাই একটু মিলাদ করেন, মা নয় বাপের নামে, কোন কথা মিলাদ? ওটা হইবে কি? ওটা হলে নফল, করলেও হইবে না।